হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজি ভালোভাবে জানতে হলে বা ভালোভাবে শিখতে হলে ইংরেজি গ্রামার ভালোভাবে শিখতে হবে। ইংরেজি গ্রামার যদি ভালোভাবে শিখতে না পারো তাহলে ইংরেজিকে তুমি আয়ত্ত করতে পারবে না। আমি এর আগে টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি প্রত্যেকটি আলোচনা করেছি। এর আগের ভিডিওতে আমি ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, যেটি তোমাদের জয়েনিং করতে কাজে লাগবে। আজকের আলোচনার বিষয় হলো ইনফাইনাইট অর নন ফাইনাইট ভার্ব, যেটি তোমাদের কাজে লাগবে দুটি বা তার বেশি সিম্পল বাক্যকে একটি মাত্র সিম্পল বাক্যে পরিবর্তন করতে। ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্বের অনেকগুলি ভাগ রয়েছে। সেই ভাগগুলি একটি ভিডিওর মধ্যে করা সম্ভব নয়, তাই প্রত্যেকটি ভাগে আমি পার্ট পার্ট করে তোমাদের উল্লেখ করে দেব। আজকে আলোচনার বিষয় হলো ইনফাইনাইট ভার্বের ইনফিনিটিভস, যে ভার্বটি রয়েছে সেই ইনফিনিটিভস ভার্ব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর মাঝে যদি তোমরা ভিডিওটি স্কিপ করে দাও তাহলে আমি যেভাবে তোমাদের গ্রামারগুলো শিখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না। আর যে সমস্ত স্টুডেন্টরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের আলোচনার বিষয় পার্ট 1 ইনফিনিটিভ শুরু করা যাক। ইনফাইনাইট অর নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট কথার অর্থ হলো অসমাপিকা ক্রিয়া, আর এটি সাধারণত গঠিত হয় ভার্বের আগে টু ব্যবহার করে বা ভার্বের পরে আইএনজি ব্যবহার করে। এরপর দেখে নেওয়া যাক নন ফাইনাইট ভার্বের শ্রেণীবিভাগ। নন ফাইনাইট ভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এই সমস্ত ভাগগুলো কোথায় ব্যবহার করতে হয় না, যখন দুটো সিম্পল বাক্যকে বা তার বেশি সিম্পল বাক্যকে একটি মাত্র সিম্পল বাক্যে পরিণত করতে হবে, তখন কিন্তু এই ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড ব্যবহার করতে হবে। প্রথমে রয়েছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি না, ইনফিনিটিভ হলো ক্রিয়ার মূল রূপ যা গঠিত হয় টু শব্দ ব্যবহার করে, অর্থাৎ ইনফিনিটিভ ইকুয়াল টু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা দেখবে যখন দুটি সিম্পল বাক্যকে একটি মাত্র সিম্পল বাক্যে পরিণত করতে হবে তখন কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আর ইনফিনিটিভ বলতে কি বোঝায়? ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে বাক্যটিকে সিম্পলে তোমাকে পরিণত করতে হবে। এরপর দেখে নেওয়া যাক ইনফিনিটিভের শ্রেণীবিভাগ। ইনফিনিটিভকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? সিম্পল অর নাউন ইনফিনিটিভ, দু নম্বর হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই দুটি ভাগ ইনফিনিটিভে রয়েছে। প্রথমে যে ব্যবহারটা রয়েছে কি, দ্য ইউজেস অফ নাউন ইনফিনিটিভ, সেগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয়? এক নম্বর, ভার্বের সাবজেক্ট বা কর্তা হিসাবে এই ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন টু ফরগিভ ইজ ডিভাইন। দেখো প্রথমে কি ব্যবহার করেছে? টু। ফরগিভ, দেখো এটা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু দিয়ে, কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে যেহেতু এটা প্রথমে ব্যবহার করা আছে। টু ফরগিভটা হচ্ছে সাবজেক্ট, ইজটা ভার্ব, ডিভাইনটা হচ্ছে অবজেক্ট। যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে টু দিয়ে, সেই জন্য এই টু ফরগিভটাকে বললাম ইনফিনিটিভ। নেক্সট নিয়ম রয়েছে ভার্বের অবজেক্ট বা কর্ম হিসাবে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন আই লাইক টু প্লে ফুটবল। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, লাইকটা ভার্ব এবং টু প্লে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টটা শুরু হয়েছে টু নামক ইনফিনিটিভ দিয়ে, তাই এই টু প্লেটাকে বলবো আমি ইনফিনিটিভ। নেক্সট রয়েছে ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসাবে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন উই স হিম টু প্লে ক্রিকেট। দেখো এখানে সাবজেক্ট আছে উই, ভার্ব আছে স, অবজেক্ট আছে হিম, তারপরে দেখো ব্যবহার করা আছে ইনফিনিটিভটা টু প্লে ক্রিকেট, সেই জন্য টু প্লেটাকে আমি বলবো কমপ্লিমেন্ট। নেক্সট নিয়ম কি রয়েছে?
প্রিপোজিশনের অবজেক্ট বা কর্ম হিসাবে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু ফিনিশ। দেখো এখানে সাবজেক্ট আছে দ্য ম্যাচ, ইজটা হচ্ছে ভার্ব, তারপরে যে শব্দটি ব্যবহার করা আছে অ্যাবাউট, এটা কিন্তু প্রিপোজিশন। দেখো প্রিপোজিশনের পরে আমার ইনফিনিটিভ ব্যবহার করা আছে টু ফিনিশ, সেই জন্য টু ফিনিশটাকে বললাম প্রিপোজিশনাল অবজেক্ট। ক্লিয়ার? এরপর রয়েছে ইনফিনিটিভের সেকেন্ড নিয়ম, দ্য ইউজেস অফ কোয়ালিফাইং ইনফিনিটিভ। 1 নম্বর নিয়মে কি রয়েছে? উদ্দেশ্য, কারণ ও ফলাফল ইত্যাদি অর্থে কোনো ভার্বকে বিশেষিত করতে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন উদ্দেশ্য, উই ইট টু লিভ। কারণ, আই অ্যাম ভেরি হ্যাপি টু মিট ইউ। আর ফলাফল, আই ওয়ার্কড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। যেগুলো দেখো টু ব্যবহার করার পর যে শব্দগুলো ব্যবহার করা আছে, যে ভার্বগুলো, সেগুলোকে দেখো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। আর ইনফিনিটিভ বলতে কি বলেছিলাম? টু বসলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, সেটাই হচ্ছে আমার ইনফিনিটিভ। দ্বিতীয় নিয়মে কি রয়েছে? কোনো বাক্যের অ্যাডজেক্টিভকে বিশেষিত করতে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন দ্য বয় শুড বি কিউরিয়াস টু লার্ন। আরেকটা এক্সাম্পল কি দেওয়া যাক, আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প ইউ। দেখো এখানে টু এর পরে যে লার্ন ব্যবহার করা আছে সেটাকে বলবো ইনফিনিটিভ, এবং টু এর পরে যে হেল্প ব্যবহার করা আছে সেটাকে বলবো ইনফিনিটিভ। আর এখানে কি বলেছে দেখো, অ্যাডজেক্টিভকে বিশেষিত করতে। দেখো ইনফিনিটিভের আগে যে শব্দগুলো ব্যবহার করা আছে, যেমন কিউরিয়াস, রেডি, এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ। তাই টু লার্ন এবং টু হেল্প এই দুটি শব্দকে আমি বলবো ইনফিনিটিভস। নেক্সট নিয়ম কি রয়েছে? কোনো বাক্যের নাউনকে বিশেষিত করতে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন স্টুডেন্ট লাইফ ইজ নট দ্য টাইম টু ওয়েস্ট ইন আইডলনেস। দেখো এখানে টু ওয়েস্ট ব্যবহার করা আছে, এই টু ওয়েস্টটাই হলো আমার ইনফিনিটিভ। নেক্সট নিয়ম কি রয়েছে? একটি বাক্যকে বিশেষিত করতে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন টু স্পিক দ্য ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড। দেখো এখানে একটা বাক্য ব্যবহার করা আছে, টু স্পিক দ্য ট্রুথ, পুরোটাই কিন্তু বাক্য। এই বাক্যটা ব্যবহার হয়েছে কি দিয়ে? আমার টু দিয়ে। সেই জন্য টু থেকে দ্য ট্রুথ পর্যন্ত বাক্যটিকে বলবো আমি ইনফিনিটিভ।